আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি ইংরেজির লেকচার 14, আমি যে ধারাবাহিক যে ভিডিওগুলো আপলোড দিচ্ছিলাম তারই 14 নম্বর লেকচারটি নিয়ে আজকে আলোচনা করব। এখানে আছে লিঙ্কিং ভার্ব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকে লেকচারটা শুরু করে দিই। কি বলছেন? ইফ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স রিপ্রেজেন্ট দ্য সেম এন্টিটি, দ্য ভার্ব সেটেলড ইনসাইড ইজ নোন অ্যাজ লিঙ্কিং ভার্ব। যদি সাবজেক্ট এবং অবজেক্ট, কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট রিপ্রেজেন্ট দ্য সেম এন্টিটি, একই সত্তাকে রিপ্রেজেন্ট করে, উপস্থাপন করে, দ্য ভার্ব সেটেলড ইনসাইড ইজ নোন অ্যাজ লিঙ্কিং ভার্ব। তাহলে যে ভার্বটা বসবে এদের দুইটার মাঝখানে এই ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব। বুঝতে পারলাম? আ সেন্টেন্স হ্যাভিং আ কমপ্লিমেন্ট রিটেইনস লিঙ্কিং ভার্ব, মানে যে সেন্টেন্সটার কমপ্লিমেন্ট আছে সেটা কি করে? লিঙ্কিং ভার্ব রিটেইন করে, ধারণ করে। উই ক্যান অলসো সে দ্যাট, আমরা আরো বলতে পারি যে হোয়েন আ বি ভার্ব ফাংশনস অ্যাজ প্রিন্সিপাল ভার্ব ইটস কল্ড লিঙ্কিং ভার্ব। আমরা আরো বলতে পারি যে যখন একটা বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে তখন সেটা একটা লিঙ্কিং ভার্ব হয়। আচ্ছা, তো আমরা পরেরটায় যাই। এরপর দেখেন বলছে মিলো ইজ অ্যান এমিনেন্ট লয়ার। মিলো হয় একজন প্রসিদ্ধ উকিল। তাহলে এখানে মিলো যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেই কে? অ্যান এমিনেন্ট লয়ার। সো সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে যে ভার্বটা আছে সেটা একটা বি ভার্ব, ইজ। এটা একটা লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব বলেন তো? কারণ এখানে মিলো যে নাউনটা আছে সে অবজেক্টটা একই এন্টিটিকে রিপ্রেজেন্ট করছে। সেটাই তো ছিল, সাবজেক্ট এবং অবজেক্ট একই এন্টিটিকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে এদের মাঝে যে ভার্বটা বলবে সে ভার্বটা হবে আমাদের লিঙ্কিং ভার্ব। সো মিলো হয় একজন প্রসিদ্ধ উকিল। তো ইজ এই ভার্বটা কি? বি ভার্ব, এবং এটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে কারণ মিলো অ্যান্ড এমিনেন্ট লয়ার হয় না, একটা ভার্ব লাগে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো এটা যেহেতু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে এবং দুইটা একই সত্তার মাঝখানে এই ভার্বটা বসেছে তাই এটা হবে লিঙ্কিং ভার্ব। তারপর দেখেন রোনাল্ড ইজ আ ম্যাশনারি। রোনাল্ড হয় একজন ম্যাশনারি। ম্যাশনারি মানে কি? ম্যাশনারি মানে সম্ভবত ওই যে নোবেল বিজয়ী আছে না একজন, একটা মহিলা, সেই মহিলার মতো একটা কিছু আর কি। ম্যাসোনারি, ম্যাসোনারি। আচ্ছা, ধরলাম একটা লয়ার যেমন একটা পেশা, ম্যাসোনারিও একটা পেশা, এরকম টাইপ। সো রোনাল্ড যে একজন ম্যাসোনারিও সে, তার মানে এখানে একই সত্তা, সাবজেক্ট এবং অবজেক্ট একই সত্তাকে নির্দেশ করছে। আ ম্যাসোনারি, এখানে দেখেন আ অ্যাডজেক্টিভ, ন্যাশনারি, নাউন। সো অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। এটা কি ধরনের ফ্রেজ আমরা পড়েছিলাম? নাউন ফ্রেজ। আর হোয়াট, হু অর হুইচ ক্যান বি দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ এ সেন্টেন্স। নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ ক্যান বি দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ এ সেন্টেন্স। রাইট? দেখেন একই সত্তা, দুটো একই সত্তা বোঝাচ্ছে এবং এদের মাঝখানে ভার্বটা ইজ ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, তাই এটা এখানে লিঙ্কিং ভার্ব হবে। তারপর আই এম আ বুচার, আমি হই একজন কসাই। তাহলে আমি যে কসাই ও সে, তাহলে একই সত্তাকে বুঝাচ্ছে এবং এদের মাঝখানে যে ভার্বটা আছে এম ভার্ব, এটা একটা বি ভার্ব, এই জন্য এটা লিঙ্কিং ভার্ব। এটাও হইতে পারে, আবার দুইটা একই সত্তার মাঝখানে যে ভার্ব বলবে সেটা লিঙ্কিং ভার্ব। সো আমরা বুঝতে পারলাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখেন দ্য লেডি সাউন্ড বাট শি ইজ আনসাউন্ড, মানে মহিলাটিকে সুস্থ লাগতেছে বাট সে অসুস্থ। সাউন্ড, এখানে সাউন্ডস যেটা ভার্ব হিসেবে আছে সেটা হচ্ছে বোঝাচ্ছে বা মনে হচ্ছে এরকম। সাউন্ড মানে সুস্থ, বাট কিন্তু সে ইজ আনসাউন্ড মানে সে হয় অসুস্থ। আচ্ছা, দ্য ফ্লাওয়ার স্মেলস হরিফিক, মানে ফুলের যে গন্ধ সেটা হচ্ছে কেমন? হরিফিক। হরিফিক মানে কি বলেন তো দেখি, কে পারবেন? হরিফিক মানে হচ্ছে আতঙ্ককর বা ভয়ঙ্কর। ওই আমরা হরিবল হরর মুভি দেখি না, যেমন ভৌতিক মুভি, সেরকম মানে এতটাই সুগন্ধময় যে একেবারে চারিদিক ময়ময় মোহময় করে তুলেছে।
সো এখানে ফ্লাওয়ার যেটাকে বোঝাচ্ছে হরিফিক, মানে ওইটা একই বিষয়কে বোঝাচ্ছে। স্মেলস, গন্ধটা কার গন্ধ? ফ্লাওয়ারের গন্ধটা কেমন, ভৌতিক। সো এটা প্রিন্সিপাল ভার্ব এবং একই সত্তাকে বোঝাচ্ছে, তাই এই ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব। হানি টেস্টস সুইট, হানি টেস্টস সুইট, হানি এবং সুইট দুইটাই কি? মিষ্টি, দুইটাই মিষ্টি। সো একই সত্তা বোঝাচ্ছে, রাইট? এই জন্য এখানে এই টেস্ট যে ভার্বটা বসেছে এটা ফার্স্ট অফ অল প্রিন্সিপাল ভার্ব, এবং দুইটা একই সত্তার মাঝখানে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। দ্য স্কাই অ্যাপিয়ার্স ক্লাউডলেস, আকাশটা কেমন মেঘহীন দেখাচ্ছে। আকাশটা কেমন দেখাচ্ছে? মেঘহীন। মেঘহীন যা আকাশ ওটা একই। সো অ্যাপিয়ার্স হচ্ছে লিঙ্কিং ভার্ব, তবে এখানে কিছু বিষয় আছে। স্মেল, টেস্ট, অ্যাপিয়ার, ফিল, এইগুলা অ্যাকচুয়ালি অল টাইমই অলওয়েজই লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। তো ইট ফিলস গুড, ইহা ভালো লাগছে বা ইহা ভালো অনুভূত হচ্ছে, এরকম একটা বোঝাচ্ছে। ফিলসটা এখানে লিঙ্কিং ভার্ব। আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড, এম লিঙ্কিং ভার্ব, কারণ এখানে আমি অসুস্থ, আমি মানে টায়ার্ড মানে ক্লান্ত। So, আমি যে ক্লান্ত এই জন্য এম ভার্বটা একই সত্তার রিপ্রেজেন্ট করছে, এই জন্য আমরা বলতে পারি লিঙ্কিং ভার্ব। অথবা বি ভার্ব, মানে একই সত্তার মাঝখানে যদি বি ভার্ব থাকে, এম ইজ আর ওয়াজ আর, তাহলে সেটাও কি হবে? সেটা হবে আমাদের আই মিন লিঙ্কিং ভার্ব। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই পর্যন্তই থাকবে, নাকি আমরা রিফ্লেক্সিভ ভার্বটা পড়বো? আচ্ছা, আমরা রিফ্লেক্সিভ ভার্বটাও পড়ি। দেখেন, আ ভার্ব দ্যাট অ্যাডপ্টস আ রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ কল্ড আ রিফ্লেক্সিভ ভার্ব। আ ভার্ব দ্যাট অ্যাডপ্টস আ রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ কল্ড আ রিফ্লেক্সিভ ভার্ব, মানে যে ভার্বটা রিফ্লেক্সিভ প্রোনাউনকে অ্যাডপ্ট করে সেটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব। লিরা কিল্ড হারসেলফ, লীরা নিজেকে নিজে হত্যা করেছিল। লীরা কিল্ড হারসেলফ, তাহলে লীরা হত্যা করেছিল হারসেলফ, নিজেকে নিজে মানে আত্মহত্যা করেছিল। এখানে হারসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর রিফ্লেক্সিভ প্রোনাউন যে ভার্বটাকে অ্যাডপ্ট করে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। কিল্ড ভার্বটা হবে রিফ্লেক্সিভ ভার্ব। হি হার্টস হারসেলফ, হিমসেলফ, হি হার্টস হিমসেলফ, সে তাকে হার্ট করেছিল মানে দুঃখ দিয়েছিল, ব্যথা দিয়েছিল। যেমন যখন কোন একটা ছেলেকে ছেড়ে মানে একটা বয়কে ছেড়ে তার গার্লফ্রেন্ড চলে যায়, তখন সে হার্ট হয়। সেটাই বোঝাচ্ছে হি হার্টস হিমসেলফ, বা হিমসেলফ দ্বারা বুঝাইতে পারে। ও আচ্ছা, রিফ্লেক্সিভ, হি হার্টস হিমসেলফ, সে তার নিজেকে নিজেই হার্ট করেছিল, কষ্ট দিয়েছিল, ব্যথা দিয়েছিল। দে আর এনজয়িং দেমসেলফ, তারা নিজেরা নিজেরাই আনন্দ উপভোগ করেছিল। তারা নিজেরা নিজেরাই আনন্দ উপভোগ করেছিল। সো দেমসেলভস, মানে কোনো কিছুর শেষে সেলফ, সেলভস এই টাইপের কিছু থাকলে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন যে ভার্বটাকে অ্যাডপ্ট করে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।